আমার না অনেক ঘৃণা লাগে জানেন। এই যে আমাদের হাদি, ওসমান হাদি, যে জুলাইয়ের আকাঙ্ক্ষা, তার এইভাবে মৃত্যু হবে তা আমরা আসলে কল্পনাও করতে পারি নাই। আর এই বিষয়টা নিয়ে যে কিছু মহল আছে, কিছু রাজনীতিবিদ আছে, কিছু সাংবাদিক আছে, কিছু সুশীল আছে, কিছু মদন আছে। মদনগুলি হচ্ছে যে আপনার এলাকা মহল্লার ভিতরে আপনার কিছু দল করে, পার্টি করে, মানে জ্ঞান তো নাই কিছু, পড়ালেখা কতটুকু করছে সে নিজেও জানে না, কী করে পাশ করছে, কতটুকু পড়ছে, আর ফ্যামিলি শিক্ষা কতটুকু আছে সেটা সম্বন্ধে তাদের ধারণা নাই। আর মানে এমনভাবে সব কিছু উপস্থাপন করে, মানে নেটওয়ার্ক জগৎটা এত বাজে, সব কিছু চলে আসে আমাদের সামনে। তো এত সুন্দরভাবে উপস্থাপন করে মনে হয় যে এই যে মিথ্যাটাতেও সুন্দরভাবে সত্য করে চালাই দেয়। কি একটা আজব সিস্টেমে আছি ভাই। আর এত বিরক্ত লাগে এই দেশের যে নাগরিক হইয়া, মানে আমার আল্লাহ কেন জানি বানাইছে এই দেশে আমার জন্মটা দিয়া, এইসব কুলাঙ্গারের দেশে, মানে ঘৃণা লাগে। আমি বাংলাদেশি বলতে আজকে থেকে ঘৃণা লাগে। কারণ এই দেশে দেশপ্রেমিক যারা, তাদের জন্য এই দেশ না। যারা দেশকে ভালোবাসে, দেশের জন্য কিছু উৎসর্গ করতে চায়, দেশকে কিছু দিতে চায়, সব কথা বলতে যে সৎ, এই দুনিয়া থেকে তারে বিদায় করার জন্য অনেক লোক বা অনেক দল থাকে। দেখলেন তো ওসমান হাদির কি অবস্থা। কারণ এরকম যারা মাথা যারা দিয়ে উঠবে, তাদেরকে এরকম ভারতের এজেন্টরা প্লাস বাংলাদেশের কিছু সুবিধাবাদী দল আছে, কারণ ক্ষমতায় যাইতে চায়, পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য। ক্ষমতায় গেলেই লুটতরাজ করে খাইব এই আওয়ামী লীগের মতো। তো সেম এরকম তারা পাই করতেছে। এখনও হাদির যারা যে কিনা গুলি করছে হাদিকে, তাকে এখনও পায়নি। সে এখন ইন্ডিয়াতে চলে গেছে। তো আবার চিন্তা করেন যে ইন্ডিয়াতে এখন চলে গেছে, ইন্ডিয়াতে তারা আশ্রয় দিছে, প্রশ্রয় দাতা হচ্ছে যে ইন্ডিয়া। তাইলে আমাদের যে স্বৈরাচার ওখানেও আছে, তাইলে প্রশ্রয় কে দিছে তো এটা বোঝাই যায়। এটা করাইছে, ইন্ডিয়া করাইছে। সাথে বাংলাদেশের কিছু নেতা আছে, এই দলের সেই দলের, এটা এখনও খুঁজে পাওয়া যায়নি। কারণ কি, ওই যে খুনি যাকে নিয়ে গেছে, তার নেওয়ার মূল মাধ্যমটা, মানে কারণটা হচ্ছে যে সে যদি দেশে থাকতো তাকে রিমান্ডে দিয়ে সব কথা বাইর করে ফেলতো। কারণ কোন দলের কোন লোককে করাইতে বা কোন দলের মানে সরাসরি সংযোগ ছিল, এত আশ্রয় প্রশ্রয় দিয়েছিল। আর সে কিনা অস্ত্র দেখায় 17 লাখ টাকা লুট করার যে মামলা, ওইটা থেকে হ্যাঁ জেলে ছিল। তো পরে হ্যাঁ জেল থেকে বাড়িছে কেমনে, কোন বিএনপির আইনজীবী হ্যাঁ বার করছে। তো এইগুলোই সব কিছু বের হয়ে যাব মূলত হ্যাঁ ধরতে পারলে। এই কারণে তারা কি সুন্দর করে ধামাচাপা দেওয়ার লেগা এই সিস্টেমটা করছে। এখন বিএনপির কিছু লোক কয় এগুলো নাকি মব। আর যে ছেলেরা আন্দোলন করতেছে বর্তমানে, তো তারা ডেইলি স্টার, প্রথম আলোর অফিস ভাঙছে। শুধু ভাঙছে না, বাংলাদেশ থেকে ব্যান করা উচিত এইসব দলকে আমি মনে করি। কারণ যেই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে সাংবাদিক, যেই পত্রপত্রিকা বিরোধিতা করবে, তাদের কোনো অফিস চলতে দেওয়া যাবে না। শর্টকাট কথা। এখন আমাকে খারাপ বললে খারাপ বলতে পারেন, ভালো বললে ভালো বলতে পারেন, আমার কিছু যায় আসে না, ঠিক আছে।